এবার মানে আগের বারও ভেবেছিলাম যে ডাকের সাজে আনবো ঠাকুর, কিন্তু ওই নিখুঁত কাজ পাচ্ছিলাম না। তো এবারে আমার সত্যি খুব ভালো লেগেছে এই ঠাকুরটা, এবং ঠাকুরের মুখটা সত্যি খুবই মায়াবী এবং মিষ্টি। তো তার জন্য আমরা সবাই খুব খুশি। আমাদের মানে স্পেশাল থ্যাঙ্কস টু বনু, আমাকে মানে নিজেকে এবং পাপাকে। তো আমরা তিনজন মিলেই ঠিক করেছি, ইভেন মাও খুব পছন্দ করে। তো আই গেস সবার খুব ভালো লেগেছে। আর এত সময় তোমার বিভিন্ন সেজেছো, তুমি কাউকে একটু মানে বলেছিলে যে কিছু সাজেস্ট করেছিলে এরকম কিছু করার জন্য? আই থিঙ্ক আমি খুব খারাপ when it comes to wearing the right things, ভুলভাল জামা কাপড় পরে ঘুরে বেড়াই আমি। তো ও অনেকটা শুধরেছে আমাকে আগের থেকে। তো জেনারেলি আমি ওর থেকে একবার চেক করি নি যে ঠিক লাগছে তো। হ্যাঁ। তো এই ব্যাপারটা হয় আর কি। না, ও আমাকে আমার বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে বা মানে বিশেষ করে পুজোরও কোনো অনুষ্ঠান থাকলে আমায় জিজ্ঞেস করে যে এই পাঞ্জাবিটা পরবো বা ওইটা পরবো। মানে একবার আমার মনে থাকে এটা পরা হয়ে গেছে, এটা আবার রিপিট, মানে রিপিট করি না তা না, অনেকদিন বাদে হয়তো করলাম। তো ওরকম, তো ওই আর কি, এগুলো আমি ওকে বলে দিই, ওর খুব একটা মনে থাকে না। কোয়ালিটি চেকও করে পাঞ্জাবি আর কি। কোয়ালিটি। জিজ্ঞেস করবো মানে ছোটবেলাটা কেমন ছিল? সরস্বতী পুজো আমার পার্সোনালি খুবই মানে কালারফুল কাটতো, কারণ স্কুলে ওই শাড়ি সবাই হলুদ পরে যেতাম, এবং সবাই ওই কুপন কালেক্ট করে স্কুলে ওই খাবার কালেক্ট করা, তো লাইনে দাঁড়িয়ে ওই ব্যাপারটা খুব ভালো লাগতো। আর যেহেতু আমাদের কোয়েট স্কুল ছিল, ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা করতাম, তো সরস্বতী পুজোর যে একটা প্রেম ঠিক নয়, ওই যে একটা কাউকে ভালো লাগা, যে ওই কিন্তু আমার ওই দিক থেকে স্কুলের মধ্যে ওইটা যে এই স্যার দেখে ফেললো, ওই যে ভয়, কে কি ভাবলো, ওই ব্যাপারগুলো খুব মজা করতাম। বা কাকে কতটা ভালো লাগছে। আর আমাদের যেহেতু খুব ডিসিপ্লিন এবং স্ট্রিক্ট স্কুল ছিল, তার মধ্যেও যে এই সব একটু প্রেমের বার্তা আসা বা যাওয়া, এগুলো খুব আর কি ভালো লাগে। আমার এসব কিছু হয়নি, আমার বয়েজ স্কুল ছিল। বয়েজ স্কুল ছিল, কি বোরিং। বয়েজ স্কুল ছিল এবং আমরা খেলাধুলোর মধ্যেই সময় কাটিয়ে নিতাম। কিন্তু সরস্বতী পুজোর একটা বিশেষ আমাদের স্মৃতি ছিল যে সাবজেক্ট গুলোতে আমরা উইক ছিলাম সেই সাবজেক্টের বইগুলি ঠাকুরকে দিতাম যে মা একটু দেখে দাও আমাদের এবার, কারণ পরীক্ষা কদিন পরেই পরীক্ষা, তো আমাদের একটু যেন ভালো করে একটু মার্কস পেয়ে যাই। এই সাবজেক্টটা একটু উইক, অঙ্কে একটু উইক ছিলাম, তো অঙ্কের বইগুলো এগিয়ে দিতাম মা সরস্বতীকে যে তুমি একটু আশীর্বাদ করো যাতে আমরা ভালো মার্কস পাই। একদমই তাই, আমারও যেমন প্রত্যেকবার সরস্বতী পুজোতে নিজের নাচের পড়াশোনার বই এবং ঘুঙুর, তারপরে নাটকের বই, তো সব এগুলো পড়াশোনার মানে যতদিন আমি আর কি পড়াশোনা আর কি আমার চালিয়েছিলাম, ততদিন পড়াশোনার বই, এখন নাচের পড়াশোনার বই, তো সব মিলিয়ে আর কি এগুলো রাখতে হতো, যাতে পরীক্ষার আগে এভাবে হে ঠাকুর সব যেন ঠিকঠাক করে উতরে দাও, উতরে যায়, এরকম মনে হতো। আর আজকে এত সুন্দর যে সাজানো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, কি সাজিয়েছে বা কি বলে এটা আমাদের পুরো ক্রেডিট গোস টু আমাদের ডেকোরেটরস যারা ছিল সেই দাদাদেরকে, এবং আইডিয়াটা ছিল আমাদের প্রত্যেকেরই, ফ্যামিলি, মা বাবা আমি বোন সবাই মিলেই আর কি ক্যাটালগ দেখে ঠিক করেছি যে এরকম এরকম মানে আমরা চাই। এবং দাদারা খুব ভালো কাজ করেছে, খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর কাজ করেছে। তো হ্যাঁ। আর কি কি মেনু হয়েছে আজকে? ভোগে রয়েছে, ভোগ যেটা মা রান্না করে প্রত্যেকবার, আজকে এবারেও মাই রান্না করেছে। তো ভোগে ছিল, আছে বাসন্তী পোলাও, পনিরের তরকারি, 5 রকমের ভাজা, যেখানে রয়েছে বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, শিম ভাজা, আর রয়েছে কুমড়ো ভাজা, আর রয়েছে সুজির পায়েস আর লুচি। আর রাহুলদাকে চোখ ফেরাতে পারছে না তোমার থেকে। আমি খাবারের নামগুলো শুনে আমার অলরেডি লাইক জিভে জল আসছে। আর আমরা যেটা দেখলাম সে অলরেডি তোমরা মানে যেহেতু সকাল থেকে উপোস ছিলে, খাওয়া হয়ে গেছে। আর কোনটা মানে ভাল লাগলো বা প্রিয় যদি বল? আমার মায়ের হাতের মানে ভোগটা যেহেতু মাই রান্না করেছে, মায়ের হাতে সবই ভালো লেগেছে। বেস্ট কুক ইজ মম, মানে ওর থেকে বাইরে মানে ঠিক আছে, আমাদের বাইরে থেকেও খাবার এসেছে, দাদারাও ভালো রান্না করেছেন, নো ডাউট, কেন খারাপ, মানে খুবই ভালো, আলুদমটা খুবই ভালো রান্না করেছে, পনিরটা একটু ঝাল হয়েছিল কিন্তু তাহলেও খুবই ভালো ছিল। তোমার কেমন লেগেছে? খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো বাদ বিচার নেই, এটাই বলে থাকি আমি সাধারণত। কিন্তু বলবো সুজির পায়েসটা ডিজার্ভ স্পেশাল মেনশন। হ্যাঁ, সুজির পায়েসটা খুবই ভালো মানে হয়েছে। আজকে ডায়েট ছড়িয়ে ডায়েট ছড়িয়ে গেছে, ডায়েট ছড়িয়ে গেছে পুরো আছে। একদমই তাই। আর কি প্ল্যান আছে? আমাদের অনেকগুলো ইনভিটেশন আছে, আমরা যাবো এক এক করে। হ্যাঁ, সবাই খুব ভালোবেসে ডেকেছে, তো তাদের সাথে একটু দেখা করতে যেতে হবে আর কি। আর দিনের শেষে যদি আমরা একটু নিজেরাও প্ল্যান করতে পারি তাহলে ভালো হ্যাঁ, হয় আর কি। শেষের দিকে যাবো মানে যদি বলো আগামী দিনে আসছে বা কিছু খবর থাকে।
আগামী দিনে হ্যাঁ, মানে আমি একটাই দর্শকের কাছে বলবো, আপনারা এতদিন ধরে ভালোবেসেছেন বলে আমরা এত ভালোভাবে রয়েছি। তো এইভাবে ভালোবেসে যান, আমরা যাতে আরো অনেক বড় বড় কাজ করতে পারি ভবিষ্যতে। আহ আহ, নিশ্চয়ই এখন কি কাজ আসতে চলেছে সেটা ক্রমশ প্রকাশ অফকোর্স এখনই বলা যাচ্ছে না, বাট আপনারা দেখবেন নিশ্চয়ই, আপনারা যদি ভালোবাসেন আমাদের কাজ, আরো ভবিষ্যতে অনেক কাজ দেখতে পাবেন। আর অবশ্যই সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের ভালোবাসার মানুষদের সঙ্গে থাকুন, আর দেখতে থাকুন এন্টারটেনমেন্ট বাংলা। থ্যাংক ইউ। আমি বলবো যে আমরা যে কাজগুলো করে এসেছি সেগুলো আপনাদের জন্যই করি। যে কাজগুলো পরবর্তীকালে করব সেগুলো আপনাদের জন্যই করব। যেগুলো করেছি এবং যেগুলো দেখা হয়নি সেগুলো অবশ্যই দেখবেন, আর যেগুলো করতে চলেছি সেগুলোর জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন। খুব ভালো থাকবেন। হ্যাঁ, আর একটাই জাস্ট রিকোয়েস্ট, একটু আগে দেবাদিতা গান করবো, আমি দুটো লাইন যদি প্লিজ, মানে এটা অসম্ভব, মানে তোমরা চাও যে মানে কোনো এখান থেকে দূরে, খানিকটা দূরে একটা সেমেট্রি আছে, লোকজন মানে সেমেট্রি থেকে উঠে চলে আসে, যদি এটা না চাও তাহলে দেবাদিতা গা, খুব সুন্দর গায়। গাও গাও কি গাও, গাইবো? যেটা মন চায়। রিঙ্গা রিঙ্গা রোজ। अभी ना जाओ छोड़ कर, ये दिल अभी भरा नहीं, अभी अभी तो आए हो, बाहर बन के छाए हो, हवा जरा महक, তারপর কি, আমি ভুলে গেছি। नशे के घूंट पी तो लो, अभी तो कुछ कहा नहीं, अभी तो कुछ सुना नहीं, बुरा ना मानो बात का, ये प्यार है गिला नहीं। সাবাস।